বিয়ের পর সাবধানে থাইকো, এই কথাটা শোনার পর মনে পড়ে গেল, জানি না বিয়ের পরে ভাড়া থাকে নাকি কি, কিন্তু সবাই সাবধানে থাকার কথা কয়। আজকে যখন হয়েছে মানে বরদোয়া নাকি কি ওটা আমি জানি না, আজকে যখন সকালে ফ্লাইটে করে আসতেছিলাম তো বৃষ্টি ছিল প্রচণ্ড পরিমাণের। প্লেন দুইবার ল্যান্ড করতে চাইছে, হ্যাঁ, দুইবার ল্যান্ড করতে চাইছে, দুইবারই প্লেন ধাক্কায় নিচে পড়ে যেতে নিয়েছিল। আমি ঘুমাইতেছিলাম, প্রথমবার ধাক্কায় যখন পড়ে যেতে নিয়েছিল তখন ও মানুষ চিকরা মানে কান্নাকাটি শুরু করে দিছে, চিকরা চিকরি এর অবস্থা। তো প্রথমবার আমি আলাপ পাইনি, আমি যেহেতু ঘুমাই গেছিলাম। তো পরে হইলো পরের বার যখন আলাপ পাইছি সবাই কান্নাকাটি করতেছে, দোয়া ইউনিস পড়তেছে, মানে আল্লাহরে ডাকতেছে, এমন অবস্থা। আমি তখন মানে আলাপটা পাইছি, তখন আমি স্যারেরে ধরে রাখছি জোরে। আমি খালি জাস্ট একটা কথা ভাবতেছিলাম যে আজকে যদি মানে আমার মেহেদিটাও পর্যন্ত শুকায় নাই, দেখো আমার এই যে হাতে বিয়ের চুড়ি, আমি চুড়ি পর্যন্ত এখনো পর্যন্ত খুলি নাই, আমার নাক ফুল। আজকে যদি মানে এটা কেমন না, আমার বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে, আজকে যদি একটা দুর্ঘটনা হয়ে যেত, আল্লাহ না করুক আমার আর স্যারের কিছু হয়ে যেত, তখন কি হইতো? আমি মনে মনে খালি চিন্তা করতেছিলাম, আমার আব্বু আম্মুরে সকালবেলা আমি দেখাইতে পারছি, আমার ভাইটারে দেখাইতে পারি নাই। তারপর আমি মনে মনে কি চিন্তা করতেছিলাম জানো? মনে মনে চিন্তা করতেছিলাম যে আল্লাহ, এই সব জায়গার মধ্যে আমাকে বিয়ার ভিডিও ছবি, ফেসবুক, ইনস্টা, টিকটক সব জায়গায় সবাই এত আনন্দ করতেছে, এই ভিডিওগুলো দিয়া দিয়া সবাই শুভকামনা জানাইতেছে, দোয়া করতেছে, সবার অনেক ভালো লাগতেছে। আমি খালি চিন্তা করতেছি এত কিছু আমগো লইয়া চলতেছে অনলাইনে, আজকে যদি আমি মরে যাই তাহলে অনলাইনে আবার শুরু হয়ে যাবো যে আহারে, মানে সবাই দুঃখ প্রকাশ করবে এমন। আমি খালি প্লেনে বসে বসে চিন্তা করতেছিলাম যে কোনো রকম যদি আমার এই হাতটা দেহে বা আমার লাশটা পায়, তখন হইলো মানুষ বুঝে যাবো যে এটা কোনো নতুন বইয়ের হাত আসছিল এরকম। আমার কলিজা জাস্ট ছিঁড়ে যেতেছিল। আমার আমার আমি এত ভয় পাইছি, আমার চোখ দিয়ে জাস্ট পানি বের হয়ে গেছে। স্যার বুঝছে যে আমি ভয় পাইতেছি, এরপরে হইলো স্যার বলতেছে যে আরে কিছু হয় নাই, বৃষ্টি পড়তেছে এই জন্য ল্যান্ড করতে চাইতেছে, ল্যান্ড হইতেছে না, সমস্যা নাই, হয়ে যাবে হয়ে যাবে এমন। পরে যখন এই যে হোটেলে চেকিং দিছি আসছি, তখন স্যার বলতেছে আমি কিন্তু অনেক ভয় পাইছি জানো, আমি মনে মনে শুধু বলতেছিলাম আল্লাহ আমার লাল টুকটুক বউটা এমন। মানে হ্যাঁ আমার পরে কইতাছে যে হ্যাঁ প্রচণ্ড পরিমাণের ভয় পাইছে। তো যাই হোক, এই বিয়ার পরে সাবধানে থাকতে হয় কি জন্য ওটা আমি জানি না, বরদোয়া নাকি এটাও আমি জানি না, কিন্তু আজকে অনেক দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে, অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাইছে। এটা বাবা মার দোয়া। তারপরে হয়েছেন আপনারা আমারে এত পছন্দ করেন, তারপরে হইলো মানে এক মানুষ আমারে চিনে না জানে না, পার্সোনালি চিনে না জানে না, তারপরে মানুষ আমার এত ভালোবাসে। আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা, এগুলা মানে করেই হয়তো বা বাচ্চা গেছি, কিন্তু আজকে অনেক ভয় পাইছি। এটাই, যখন নাকি আপনি বললেন যে একটু সাবধানে থাইকো, তখন আমার এই কথাটা মনে পড়ে গেল।